গানই শুনতাম, আশেপাশে ঘুরলে গাড়লে খালি গান শুনতাম যে তুরাগ নদী নিয়ে একটা গান ছিল যে দেখেছি তোমার তুরাগ নদীর পারে। তুরাগ নদীটা যে কই ছিল, এই বরিশাল থেকে দেখতে দেখতে এই পর্যন্ত আসলাম। আজকে আমি এই তুরাগ নদী খুঁজে পাইলাম, কিন্তু তুরাগ নদীর যা পানি, যা অবস্থা, অবস্থা তো একবারে বেতাল অবস্থা। পানি না আছে ধরার মতো পরিবেশ, তারপরেও মানে তুরাগ নদী একটা নাম, এই নামটা দেখার জন্য আসছিলাম, কিন্তু আইসা তো দেখি যে একবারে ফাঁকা। আমাদের মতো কিছু কিছু লোক আছে যারা ঘুরবার জন্য আসছে, কিছু আছে কাপড় নিয়ে আসছে, আর কিছু আছে সিঙ্গেল, আবার কিছু আছে মানে বিভিন্ন ধরনের লোক। সব কিছু বুঝাই বলা যাবে না এরকম। ওই পাশ থেকে আবার নৌকা, ট্রলার যেটা বলে, স্যালো ইঞ্জিন লাগানো, ওইটা দিয়া 20 মিনিট ঘুরাই আনে, 20 মিনিটে 20 টাকা করে নেয় জনপ্রতি। আবার কিছু আছে বক্স সিস্টেম দেয়া, বক্স এই যে স্পিকার লাগানি, এরকমই চলতে আছে মোটামুটি ভালোই। তবে খুব একটা বেশি কিছু নাই এখানে দেখার মতো। এ আছে একটা নদী, আর নদীর মাঝখানে কিছু নৌকা আছে, কিছু ট্রলার আছে, যেগুলো নিয়ে মানুষ ঘুরতে যায়, আধা ঘন্টা 1 ঘন্টা নিয়ে ঘুরে। এই যে সিঙ্গেল নৌকাগুলো আছে, যারা কাপল নিয়ে আসছেন বা আসতে চাইতেছেন তাদের জন্য এই ধরনের নৌকা আছে সিঙ্গেল। ওই যে কিছু লোক যাচ্ছে, যে এরা কাপল নিয়ে আসছে, কাপল মানে তারা থাকার, ঘোরার জন্য মোটামুটি বেস্ট একটা পদ্ধতি এই নৌকাগুলা। ছোট ছোট নৌকাগুলা 2 জন 3 জন লেয়ার ঘোরা যায়। আর যে বড় ইঞ্জিন, স্যালো ইঞ্জিন লাগানো, যেটা এটা বইটা দিয়ে পাই তো, যেটা স্যালো ইঞ্জিন লাগানো ওইটা তো অনেকজন লোক নেয়, যার কারণে অনেক কমফোর্ট ফিল হবে না। আর যে স্যালো ইঞ্জিন ছাড়া যে নৌকাগুলো আছে বইটা দিয়ে, এটা দিয়ে মোটামুটি ঘুরলে হয়তো বা সময় পার করতে পারবেন, আপনাদের সময়টা একটু ভালো যাবে।